واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় তোমরা এক হয়ে যাও আমার উচ্চতাকে শক্ত করে ধরো হাবলিল্লাহ আই হাবলিল কোরআন হাবলিল্লাহ আই হাবলিল কোরআন আমার কোরআনটাকে শক্ত করে ধরো বান্দারে যদি আমার কোরআনটাকে শক্ত করে ধরতে পারো যদি ব্যক্তিগত জীবনে কোরআনকে সেট করতে পারো পারিবারিক জীবনে কোরআন ঢুকাইতে পারো সমাজ জীবনে কোরআন ঢুকাইতে পারো রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি কোরআন পৌঁছে দিতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ আসমান এবং জমিনের ভিতর যত বরকত আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য খুলে দেব মুসলমান ভাইরা আমার কিন্তু কোরআন থেকে যদি মুখ ফেরাই নেই তাহলে গজব চলে আসবে যেহেতু একটা মাদ্রাসার পক্ষ থেকে মাহফিল এই জন্য কোরআন সম্পর্কে কিছু কথা বলে আলোচনা অন্যদিকে চলে যাব মুসলমান ভাইরা আমার যদি কোরআন থেকে মুখ ফেরাই নেই তাহলে দুটো গজব চলে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ونحشره يوم القيامة أعمى الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন মান আ'রাদা আন যিকরি যদি আমার জিকির থেকে তোমরা মুখ ফেরাই নাও ফাইন্না লাহু মাঈশাতান দানকা আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চায় বান্দারে যদি আমার জিকির থেকে মুখ ফেরাই নাও কোরআন থেকে মুখ ফেরাই নাও দুইটা গজব নাজিল করে দেব এক নাম্বার হলো মাঈশাতান দানকা তোমার জীবনটা আমি আল্লাহ পাক সংকীর্ণ করে দিব জীবনের ভিতরে শান্তি ঢুকাই দিব বান্দারে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবা কিন্তু দেখবা মাস শেষ হওয়ার আগে শেষ হয়ে যায় হয় কি হয় না বলে 50,000 টাকা বেতন 1 লক্ষ টাকা বেতন 25 তারিখ আসার আগে শেষ হয়ে যায় আবার দোকান থেকে বাকি নিয়ে আসে বলে বাকিটা পরিশোধ করতে করতে আবার বেতন শেষ হয়ে যায় অর্থাৎ ওর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দেয় না সংকীর্ণতা ঢোকাই দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাঈশাতান দানকা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি ঢোকাই দেব কেমন শান্তি হতে পারে বড় অফিস থেকে বাড়ি ফিরে দেখে সন্তান পেট ধরে কান্না করছে বাবা গো পেটের যন্ত্রণা শেষ হয়ে গেলাম এবার ওই সন্তানের কাছে গিয়েছে হঠাৎ করে আবার মোবাইল ফোন বেজে আসছে স্যার আপনি কোথায় বলে বাড়িতে বলে দেখলাম আপনার সন্তান আপনার বড় মেয়েটা ওই বন্ধার আরেকজন ছেলের সাথে চলে যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাঈশাতান দানকা ঘরে এসে দেখবেন আমার স্ত্রী আরেকজনের সাথে কথা বলছেন আরেকজনের সাথে পরকীয়া চলছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেয় বান্দারে যখন কোরআন থেকে মুখ ফেরাই নিবা আমি আল্লাহ পাকের ওয়াদা হলো মাঈশাতান দানকা তোমার জীবনের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি পাই দিব শান্তি বান্দা আমার কোরআন থেকে মুখ ফেরাই তুমি যেদিকেই খোঁজো শান্তি শান্তি যদি পৃথিবীর যেখানেই খোঁজো না কেন বান্দা যেখানেই তুমি শান্তি খোঁজো যদি কোরআন থেকে তুমি মুখ ফেরাই নাও বান্দা শান্তির জন্য শুধুমাত্র দৌড়াবা কিন্তু শান্তির জীবনে কোনোদিন তুমি পাবা না আল্লাহ পাক বলেন মাঈশাতান দানকা এক নাম্বার হলো তোমার জীবনের ভিতর অশান্তি ঢুকাই দেব দুই নাম্বার হলো ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেয় বান্দারে দুই নাম্বার হলো যখন তুমি কবর থেকে উঠবা যখন তুমি কবর থেকে উঠবা আমি তোমাকে অন্ধ অবস্থায় উঠাইব মুসলমান ভাইরা আমার দুনিয়াতে যদি কোনো মানুষ অন্ধ হয়ে যায় তো নাতিকে রেখে বলে নাতি রে চায়ের দোকান চিনি না একটু বসাই দাও মসজিদে যাবো একটু হাতটা ধরে মসজিদে নিয়ে যাও বাথরুমে যাবো একটু বাথরুমে বসায় দাও কিন্তু কিয়ামতের ময়দানে এমন কোন সুযোগ থাকবে না সবাই তো নফসি নফসি বলতে থাকবে বলে কবর থেকে যখন উঠবি তখন অন্ধ অবস্থায় উঠবি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন যে অবস্থায় উঠাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অন্ধ অবস্থায় উঠাইবে ওই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বিদিকে বলবে কানা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা আমি তো দুনিয়াতে চক্ষুবান ছিলাম চক্ষুওয়ালা ছিলাম আজকে কেন অন্ধ অবস্থায় উঠাই না আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেবে ক্বালা কাযালিকা
أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে বলবে বান্দা দুনিয়াতে আমার জিকির থেকে তুমি মুখ ফিরিয়ে নিয়েছিলে আমার কোরআন থেকে সরে গিয়েছিলে আমার কোরআনকে তুমি ভুলে গিয়েছিলে বান্দারে আজকে এই কারণে তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু দিতে ভুলে গেলাম মুসলমান ভাইরা আমার এখানেই শেষ না আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় জানায় দেয় ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় বান্দা যদি আমার কোরআনকে মিথ্যা বলে সম্বোধন করো আমার কোরআন থেকে যদি মুখ ফিরিয়ে নাও আমার কোরআন থেকে যদি সরে যাও বান্দারে দুটো গজব গাজির করে দেবেন এক নাম্বার গজব হলো তোমার রূপটা নিয়ে যখন আসমানে ওঠা হবে আসমানের দরজা তোমার জন্য খোলা হবে না লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা এক নাম্বার দুই নাম্বার ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ তুমি জান্নাতে প্রবেশ করবে না কতক্ষণ প্রবেশ করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় হাত্তা ইয়ালজাল জামাল ফি সামিল খিয়াত বান্দারে যতক্ষণ না পর্যন্ত একটা সুজের ছিদ্র দিয়ে উট প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাই বান্দারে দুনিয়াতে মা বোনরা যখন সুজের ছিদ্র দিয়ে সুতা ঢোকায় বলে একটু চোখে সমস্যা হলে ঢোকাইতে পারে না নাতিকে ডেকে বলে নাতি রে এবার দাদু ভাই আমাকে একটু সুজের ছিদ্র দিয়ে সুতাটা ঢোকাই দাও বলে কি বলে না সুজের ছিদ্র দিয়ে সুতাই ঢোকানো যায় না তাহলে উট কিভাবে ঢুকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাই বান্দারে উট প্রবেশ করা সম্ভব না তোমার জান্নাতে যাওয়াটাও সম্ভব না এই জন্য কোরআন থেকে যদি আমরা মুখ ফিরাই নেই তাহলে গজব চলে আসবে